করতেছো? ছাড়ো ছাড়ো। সাইরা কি হইব? সাইরা কি হইব? শোনো, তোমার আমি ভালোবাসা বিয়া করছি, এটা ঠিক আছে, তোমার জন্য সবকিছু করতে পারি, তাও ঠিক আছে। একটা বার চাইয়া দেখো তো, আমার প্রত্যেকটা বন্ধু বান্ধব সবাই যৌতুক নিয়ে বিয়ে করছে, তোমার বাপ আমার কয় টাকা দিছে? হ্যাঁ, লজ্জা করতেছে না তোমার? লজ্জা করতেছে না আমার কাছে যৌতুক চাইতে? তুমি আমারে ভালোবাসা বিয়া করছো সূর্য, এই কথা ভুলে গেলে তো চলবো না। ভালোবাসা বিয়ে করছে তাই কি হইছে? হ্যাঁ, আমার পোলারে যদি আমি অন্য জায়গায় বিয়ে করাইতাম কত টাকা যৌতুক পাইতাম, একটা হুন্ডা পাইতাম। তোমারে বিয়ে করে আমরা কি পাইছি? তোমার মতো বউ থাকার থেকে না থাকা ভালো, বাপের বাড়ি যাও, যদি টাকা পয়সা নিয়ে আসতে পারো তাহলে এই বাড়িতে আইসো, তাছাড়া আইসো না। দেখেন, আপনারা কিন্তু এখন একটু বেশি বাড়াবাড়ি করতেছেন। আর সূর্য তোমারে কই, আমরা দুইজনের ভালোবাসা কিন্তু বিয়া করছিলাম। দিনগুলোর কথা তুমি এত তাড়াতাড়ি ভুলে গেলা কেমনে কও তো? কই, তখন তো কোনো কথা ছিল না যে আমার বিয়ার পর তোমার যৌতুক লাগবো, যৌতুকের চাপ দিবা, আর আমি অমনি বাপের বাড়ি থেকে তোমার জন্য কারি কারি টাকাই না দিমু। আরে তোমার তো এইটা বোঝা উচিত যে আমার বাপের বাড়ির অবস্থা কেমন। যদি আমার বাপের বাড়ির অবস্থা ভালো থাকতো তাহলে নয় একটা চেষ্টা করা যাইতো, কিন্তু আমার কথা হইতাছে চেষ্টা আমি কেন করবো? আমার বাপের বাড়ির অবস্থা ভালো থাকলে আমি চেষ্টা করতাম না, খারাপ থাকলেও চেষ্টা করবো না। তার কারণ যৌতুক দেওয়া এবং নেওয়া দুটোর সমান অপরাধ। বাবা বাবা, ভালোই নীতি কথা বললা। কি আমি না হয় ভুলা গেছি, বিয়ের আগে কি বলছি, প্রেম করার সময় কি বলছি, তুমি ভুলো নাই? তুমি তো কথায় কথায় কইতা আমার লাগা জীবনটা দিয়া দিবা, যা খুশি তাই করবা, যা চামু তাই দিবা। কই এখন তো চাইতাছি আইনা দেও। হো, তার মানে তুমি আমার দুর্বলতার সুযোগ নিছো, তাই না? আরে মানুষ প্রেমে পড়লে আবেগের বশে অনেক কথাই কয়। আমি তোমার জন্য মইরা যামু মানে সত্যি সত্যি আমি মইরা যামু? আর এটা তো আবেগের বশে কওয়া, এটা তো কথার কথা। আমি তো তোমার বলি নাই যে আমি তোমার যৌতুকের টাকাই না দিমু, আর আমার বাপের এরকম কোনো সামর্থ্যও নাই যে আমার বাপের বাড়ি থেকে আমি তোমার যৌতুক আইনা দিব। ঠিক আছে, যদি সামর্থ্য নাই সংসার করা দরকার নাই, যদি সামর্থ্য হবে আমারে কইও, যায় নিয়া হোমনে চলে যাও। মা, আপনি পোলারে বুঝান, ও কিন্তু বেশি পাগলামি করতেছে। শোনো সূর্য, সংসারটা ছেলে খেলা না, যে খেললাম খেলা শেষ হলে ভাঙা ফালাই দিলাম, এটা সারা জীবনের একটা তুমি আর আমি জীবন সঙ্গী। এমন পাগলামি তুমি কইরো না সামান্য যৌতুকের টাকার জন্যে। মা, আপনার পোলার একটু বুঝান। কি বুঝামো? আমার পোলা তো কোনো খারাপ কথা কয় নাই, যা কইছে একবার তো ঠিক কথাই কইছে। প্রত্যেকটা ছেলেরই স্বপ্ন থাকে শ্বশুর বাড়ি থেকে এইটা পাইবো ওইটা পাইবো, আমার পোলারও স্বপ্ন ছিল, কিন্তু তুমি যে সেই স্বপ্নটা পূরণ করতে পারবে না সেইটা তো আর আমার পোলাই বোঝে নাই। কিন্তু আপনাকে তো এটা বোঝা উচিত যে দেওয়ার মতো আমার বাবার কাছে কোনো কানা করি নাই। আমার বাপে সাধারণ একজন মানুষ, গরিব মানুষ, কেমনে করে আমার বাপে যৌতুক দিব? যৌতুক যখন দিতে পারবো না তাহলে মাইয়া জন্ম দেওয়ার দরকার ছিল কি, আর বিয়ে দেওয়ারই দরকার ছিল কি? না দিলেই পারতো। মা থামো তো, এখন এই কথা বলতে গেলে ও তো বলবে আমার বাবা তো বিয়ে দেয় নাই, আপনার ছেলেই তো আমার সাথে প্রেম করে বিয়ে করছে। শোনো, প্রেম করে বিয়ে করছি বলে যে সবকিছু ছাড় দিতে হবে এটা তো কোনো কথা না। শ্বশুরবাড়ি কোনো আদর আপ্যায়ন নাই, কোনো এক্সট্রা কোনো কিছু নাই যে আমাকে একটা বাইক কিনে দেবে, একটা ভালো ড্রেস কিনে দেবে, তা না, কমপ্লিট স্যুট দেবে, তা না। তোমাদের বাড়িতে গেলে একটা ভালো মন্দ খাবারও আমার কপালে জোটে না। আর তুমি কি আলিশান জায়গায় আছো, কি ভাবছো এখানে জমিদারি করে বসে আছি আমরা? শোনো, যদি যৌতুক টাকা দিতে পারো তাহলে এই বাড়িতে আসবা, না হয় সাফ সাফ কথা চলে যাবা। বুঝছি, তোমরা একদম পাগল হয়ে গেছো যৌতুকের টাকার জন্য। যৌতুক টাকা, তাই না? ঠিক আছে, আমি চেষ্টা করব আমার বাপের কাছ থেকে যৌতুকের টাকাই না দেওয়া হবে। দেখ সূর্য, হাল কিন্তু ছাড়িস না। তোর বউ সহজেই যৌতুক আনবো না, যতদিন না আনবো যৌতুকের কথা কইতেই থাকবি। কইতে থাকি বললে তো হইলো না, আমি আগে আইছি যেই কারণে। শোনো, ঘরের মধ্যে শান্তিতে 3 বেলা খাইতে দিলে আর যৌতুকের টাকা আইব না। তুমি ঠিক তোমার দিক থেকে কাম চালাও, বাকিটা আমি দেখতেছি। চিন্তা করিস না, সুযোগ মতো সদ্ব্যবহার আমি করব। আরে ছাড়ো বলতেছি। শোন, এত নাটক করে লাভ নাই। ওঠ ওঠ, কি ভাবছস? হ্যাঁ, তোর এসব মিথ্যা কান্না দিতে আমার ভুলাই দিবি? কোনো ভুলাতে কাজ হইব না। তুই যদি যৌতুকের টাকা না আনোস তাইলে তোরে তো আমি তালাক দিমুই। তুই যে বাকি জিন্দেগিতে আমার বাড়িতে যেতে পারবি না, বুঝছস? তুমি আমার সাথে এমনটা কইরো না। আমি এর আগে আরো কয়েকবার তোমার টাকা এনে দিছি। আমার ভাই কি বলবো বলো? আমি না তোমারে ভালোবাসা বিয়ে করছি। এই চুপ, এই কিসের ভালোবাসা? হ্যাঁ, টাকা আইনা দিছস, টাকা আরো আইনা দিবি। তোর বাপের তো অর্থ সম্পত্তি কম নাই, তোরা মাত্র এক ভাই এক বোন।
তোর ভাইয়ের যেমন অর্ধেক সম্পত্তির মালিক, তুইও তেমন অর্ধেক সম্পত্তির মালিক। এখন পর্যন্ত তোর অর্ধেক সম্পত্তি আমি আইনা খাই নাই, বুঝছস? তোরে আমি যখনই কম টাকা আনতে, তোর তখনই টাকা আনতে হইব, ঠিক আছে? তোমার এত টাকার লোভ কেন? হ্যাঁ, তুমি তো আমার ভালোবাসা বিয়ে করছো, আর বারবার এরকম যদি আমি আমার ভাইয়ের কাছে টাকা আনতে যাই, আমার ভাই আমার তোমার কাছ থেকে নিয়ে নিব। আরে দেখ, তোর ভাই কি আমার কাছে রাখবো না রাখবো সেটা আমার দেখার দরকার নাই। তুই যদি সময় মতো টাকা এনে দিতে না পারোস, আমি তো তোরা রাখবো না। দেখ, রাস্তার মাঝখানে দাঁড়ায় আমি তোর কোনো কথা কইতে চাইতেছি না। তুই এখন ভালোই ভালোই যা, গিয়ে আমার 5 লক্ষ টাকা এনে দে। আমি যাবো না, আমি তোমার অনেকবার টাকা এনে দিছি, আমি এবার আর পারবো না টাকা এনে দিতে। প্রয়োজন আমার মারতে মারতে মাইরা ফেলো। তোরে মারতে মারতে মাইরা ফেলে তো আমি টাকা পাবো না। তোরে মারতে মারে তোর বাড়িতে নিয়ে যাবো। তোর ভাই যখন নিজের চোখে দেখবো যে তার সামনে তার বোনডে মারতাছি, তখন টাকা না দিয়া থাকতে পারবো না। চল ছাড়ো বলতেছি। শিট, প্রেম করে বিয়া করে আমি বিপদে পড়ছি। কিরে সূর্য, তুই এখানে দাঁড়া কি চিন্তা করতেছিস? কি আর কমু চাচা, আমার হতেছে কপাল খারাপ। ভালোবাসা বিয়া করছিলাম, আমি কি জানতাম যে ভালোবাসা বিয়া করলে কপাল পড়ে? আরে ভালোবাসে বিয়ে করলে তো এমনিও কপাল পড়ে। আর যে মেয়েটা বিয়ে করছস, ওইখান থেকে কিছু দেয়নি তোকে? দিছে কচুটা। এই দেখেন না হাত, একটা আংটি দিবে জামাই রে, তাও দেয় নাই। আরে ঘড়িটা আমার বিয়ের আগের ঘড়ি। কি বলস? তুই না ওই দিন আমার ছেলের বিয়ে খেয়ে আসলি, ছেলের বিয়েতে যে কত কিছু খাওয়াইলো, ওইটা তো বাদ দে। আর উপহার, আরে এতগুলো উপহার নিষেধ করার পরও আমাকে কত উপহার দিয়ে আমার ঘরটা ভরপুর করে দিয়েছে। আমি নিজে চোখে দেখলাম 3 ট্রাক বইরা তারা ফার্নিচারে দিল, আর মেয়েরে তো সাজায় দিছে। আর আপনার পোলার পোশাক দেখে তো আমার শরীর জ্বলছে। এত সুন্দর পোশাক আমার শ্বশুরবাড়িতে একটা শার্ট প্যান্টও দিতে পারে না। দেখ সূর্য, কি সুন্দর হ্যান্ডসাম একটা ছেলে তুই, তোকে এরকম অবহেলা করাটা আসলে ঠিক হয়নি এদের। চাচা ঠিকই কইছেন, আমি প্রেম করে বিয়ে করে ভুল করছি। আমি ভাবতাছি যদিও কিছু আনতে পারে তো আনলো, আর না আনলে ওরে ছাইরা দিয়া নতুন করে আবার বিয়ে করো। আনবে না মানে? আনবে, একটু কলকাঠি নাড়তে হবে আর কি। ঠিকই কইছেন চাচা, কলকাঠি না নাড়া দিলে কাজ হইব না, এটা আমি বুঝতে পারছি। ঠিক আছে, আমি একটু বাজার দিকে যাই, একটা কাজ আছে। চাচাই কিন্তু বুদ্ধিটা খারাপ দেয় না, আমি ভালো করেই বুঝতে পারছি। সোজা আঙ্গুলে ঘি উঠবো না, ঘি উঠায় তৈলে আঙ্গুলটা ঠিক পাকা করো না। আইসকা যাই এবারে বাটান দিমু, তারপরে বাইরে আইব, হয়তো এসপার নয়তো ওসপার। অথই, 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 আই আরে কি করতেছ? তোরে যে আমি ডাকতাছি, কি হইছে? কান দিয়ে পাতা যায় না? হ্যাঁ, কি হয়েছে না? কি হচ্ছে না? কি হইছে? ডাকছি শুনুস না তুই? আমি তো সংসারে কাজ করতেছিলাম, তুমি আমার মারতেছো কেন? কি হইছে? মায়ের ডাইস দেখা বুঝছ না কে লেগা মারতাছে? তোর আমি কইছি তোর বাপের বাড়ি থেকে টাকা আনতে, তুই টাকা নাই না এখানে বৈশা গুজুর গুজুর করতাছস। আমি তোর এখানে বৈশা রঙলীলা করতে কই নাই, তোরে বলছি টাকা আনতে যা। এখন যাবি, তোর বাপের কপি কোটি বাড়ি বেচা হইলো আমার টাকা দিতে। দেখ সূর্য, কইলে একটা কিছু হয়ে যায় না। আমি তো কইছি যে আমি ব্যবস্থা করব। আমার বাপের আমি যদি কই, আমার বাপে কিন্তু সঙ্গে সঙ্গে আমার টাকা দিতে পারবো না। আমার বাপে গরিব মানুষ, এত বড় লোক না যে কইলে আমার টাকা দিয়ে দিল। আমার সময় দেওয়ান লাগবো। আর কত সময় দিব? সময় দিতে দিতে তো এই পর্যন্ত, তাও তো কোনো কিছুই হইল না। আর সময় দিন যাইব না, এখন যেটা বলছি সেটাই করো। মা, তুমি চিন্তা করো, ওই যে আজাদ কাকার পোলা, আজাদ কাকার পোলা বিয়া করছে, দেখতে কেমন? ওরে কত ফার্নিচার দিছে, কত কিছু দিছে, 3 ট্রাক বইরা জিনিসপত্র দিছে, স্বর্ণ দিছে, আর কত কি। ওর 5 আঙ্গুল ভরা আংটি, আর আমার একটাও নাই। আরে কপাল আমার, তোর মতো মায়ের বিয়া কইরা আমার কপাল পড়ছে। এই পোড়া কপাল নিয়ে আমি থাকতে চাই না। আমার সংসার করতে হয়, আমার কথা মতো চলবি, আমি যা কমু তাই আমার আইনা দিবি। যদি না পারস তোরে আমি ডিভোর্স দিব। পাইছো তো একটাই কথা, কিছু হইলে ডিভোর্স দিমু, তোরে নিয়ে সংসার করবো না। তোমার তো লোভ হয়েছে কবে থেকে কত? কার শ্বশুর বাড়ি থেকে কারে কি দিল না দিল, ওইদিকে কেন তোমার নজর? তুমি তোমার শ্বশুর বাড়ি দেখো না। তোমার শ্বশুর বাড়ি তো আর 5 জনের মতো এত বড় লোক না, এত ভিআইপি না যে কইলা আর তোমারে সব কিছু দিয়ে দিল। দেহ সূর্য, তুমি বোঝার চেষ্টা করো। আমাকে সংসারটা এইভাবে হাতে হাতে নষ্ট করার চেষ্টা করো না। সামান্য কয়টা যৌতুকের টাকার জন্য
আমাকে ভালোবাসা আমাকে সম্পর্ক এইভাবে শেষ করে দিবা? হইছে, আর তেল মারণ লাগবো না আমারে। আমরা 2-4 বন্ধু বান্ধব একলগে হইলে না, একজন আরেকজনের কয় আমার শ্বশুর বাড়িতে আমার এইটা দিছে, আমার শ্বশুর বাড়িতে আমার ওইটা দিছে, আমি মুখ চুপ সাবয়া থাকার লাগে। কে লেগা তোরে ভালোবাসা বিয়া করছিলাম সেই অপরাধে। এই জন্য তোরা আগেই কইছিলাম যে এই মাইয়া বিয়ে করলে দরকার নাই, তখন তো শুনলি না। না ভালোবাসি এই মাইয়ারে আমি বিয়ে করব, এখন তো কষ্ট লাগতেছে কেন? আমি কি বুঝতে পারছি যে সামান্য উপহারটুকু আমার দিতে পারবো না তার বাপ? যত সব কপাল পোড়া আমার। আর কি কমু? সাফ সাফ কথা, যা বাড়ি যা, এখন যা টাকা আনবি, টাকা আনতে পারলে এই বাড়িতে আসবি, না আসবি না, যা বেড়ে যা। কি হচ্ছে দাঁড়াই রয়েছো কেন? যাইতে কইতেছি যাইতে পারো না, যাও। তোমারে কইছিলাম উচিত শিক্ষা দিতে, কই পালা না তো, ঠিকই আমার করণ লাগলো। বাবা, বাবা, কে রে? বাবা, অথই সন্ধ্যাবেলা আইলি, কিরে মা জামাই আহে নাই? না বাবা, তোমাকে জামাই আহে নাই, আমার ওই বাড়ি থেকে বের করে দিছে। কেন রে মা, কিছু হয়েছে নাকি কোনো ঝগড়া করছস? না বাবা, কোনো ঝগড়াঝাটি করি নাই, আর তেমন কিছুই হয় নাই। কারণ কি জানো, যে কারণে আমার বাড়ি থেকে বের করে দিছে, কারণ হইতেছে যৌতুক। আমরা নাকি কোনো যৌতুক দেই নাই। আমার কয়দিন যাবতই না সূর্য আর সূর্যর মা খুব চাপ দিতেছে যৌতুকের জন্য। এই মানুষগুলোর আমি এত করে বুঝায় কইলাম যে আমার বাবার কোনো সামর্থ্য নাই, আমার বাবা কেমনে যৌতুক দিব, কিন্তু না, আমি এই মানুষগুলোর কোনোভাবেই বুঝাইতে পারি নাই। আমার খায় পর্যন্ত হাত তুলে এরা যৌতুকের জন্য। আমি যখন কইছি আমি দিতে পারবো না, ওরা মানে নাই, সেই জন্য ঘাট ধরে আমার বাড়ি থেকে বের করে দিছে। কইছে যেদিন আমি যৌতুক নিয়ে যাইতে পারবো সেই দিনই ওরা আমারে গ্রহণ করব। মারে আসলে দোষটা হবো না, দোষটা আমার তো কোনো সামর্থ্য ছিল না, যার জন্য আমি তোর বিয়াতে কোনো কিছু দিতে পারি নাই। তবে তুই চিন্তা করিস না মা, আমার এই সম্বল আছে না যেটি, এটা আমি বিক্রি করুন, বিক্রি কইরা অগর যা যা দেওয়ার কইছিলাম আমি ওই সব দিব। বাবা তুমি পাগল হয়ে গেছো? সামান্য আছে এই বাড়ি তুমি বিক্রি করে দিলে তুমি থাকবা কই? না না বাবা, আমার এই সুখের প্রয়োজন নাই, যে সুখের কারণে আমার বাবার সুখ হারিয়ে যাব, আমার বাবা পথে পথে থাকবো, এটা আমি কোনোদিনও হইতে দিব না। প্রয়োজন পড়লে আমার সংসারের দরকার নাই, তবু আমি এটা চাই না বাবা। না না এই মা, এটা কি কষ্ট তুই? আরে বাবা থাকলে পোলাপানের জন্য কি না করে, আমি তো কিছুই করতে পারি নাই। এইটুক সম্বল যদি বেচা তোর সংসারে সুখ এনে দিতে পারি, তোর মুখে হাসি এনে দিতে পারি, তাহলে তো আমি সুখী রে। পারবা না বাবা, এই মানুষগুলোর সাথে পারবা না, কারণ মানুষগুলা না অনেক লোভী, ওদের মনের ভিতর অনেক লোভ ঢুকে গেছে। এই যে একবার তুমি ধরো এই বাড়িটা বিক্রি করে ওকে যৌতুকের জন্য টাকা দিলা, 2 দিন পরে আবার লোভ লাগবো, আবার আমার মায়ের দূর করে তোমার কাছে পাঠাবো, কবো যা তোর বাপের কাছ থেকে যৌতুকের টাকা নিয়ে আয়। তখন তুমি কি করবা? সামান্য বাড়ি ভিটাটা আছে, এটা যদি বিক্রি করে দাও, তখন তুমি আমার সংসারটা কেমনে বাঁচাবা কত? পারবা না তুমি, অযথাই এরকম সিদ্ধান্ত তুমি নিও না। মারে তুই চিন্তা করিস না মা, আল্লাহ একজন আছে না উপরে, তোর সুখের জন্য, তোর খুশির জন্য সবকিছু বিসর্জন দিয়ে দিমু। লাগলে আমি গাছতলায় শুমু, লাগে আমি চিল্লা চলে যাবো, চিল্লা দিকে থাকুম, তারপরে তো তোর মুখে তো অন্তত হাসিটা আইব। মা তুই কোনো চিন্তা করিস না। বাবা তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো, তুমি এমন কাম কইরো না। ভিটা পাটি হারায় তুমি কই যাইবা? চিল্লাই যাবা? এটা হয় না বাবা, আমি তোমার ছাড়া থাকতে পারবো না। মারে তুই কোনো চিন্তা করিস না, কালকে আমি যাবো তোর শ্বশুর বাড়িতে, তোর লগলে যাবো, আর যাইয়া অগর থেকে আমি কিছুদিনের সময় চাই, আমি এই সময়ের মধ্যে যা যা দেওয়ার আমি দিয়ে দেবো না। মা আয়, বাইরে থাকিস না, দাঁড়া ঘরে লো। আচ্ছা ঠিক আছে। তুই যদি আজকে টাকা না নিয়ে যাস তোর অবস্থা খুব খারাপ হয়ে যাইব। তোর মা আর তোর ভাইরে ডাক দে, ডাক। মা, মা, ভাইয়া, ভাইয়া। কি রে তুই কাঁদতেছস কেন? কি হয়েছে? মা, তোমাদের জামাই আমার কাছে 5 লাখ টাকা চাইছে, আর এই টাকা যদি আমি তারে দিতে না পারি তাহলে সে আমারে তালাক দিয়া দিব। কি কইলি?
সেই দিন তো টাকা নিল, কয়দিন পর পর টাকা চায় মানে? কেন কয়দিন পর টাকা চাবো না তো কি হয়েছে? কয়টা করে টাকা দিয়ে কি সবকিছু উদ্ধার করে ফেলছেন নাকি? আরে কিছুদিন আগে টাকা দিয়েছেন, সেটাকে কি এখন থাকে? হ্যাঁ, আমার খরচ আছে না, সংসার চালাইতে হয় না, আপনার বোনটা চালাইতে হয় না? আরে এটা কেমন কথা বলছো? বোন বিয়ে দিছি, তোমার সংসারে বোন গেছে, তুমি বোনকে চালাবা, তুমি আমাদের টাকা নিয়ে বোনকে চালাবা, এটা কেমন কথা? এই দেখেন, এত প্যান জ্ঞান জ্ঞান আমার ভালো লাগতেছে না, বুঝছেন? আমি কইছি আমার 5 লক্ষ টাকা খুব প্রয়োজন, তো টাকাটা লাগবো। দেখো, তোমার সাহস দেখে আমি অবাক হইতাছি। এখানে আমার মা আছে, আমি ওর বড় ভাই আছি, তুমি এত জোরে জোরে কথা কইতেছো, আমার কিন্তু সহ্য হইতেছে না। তুমি ছোট বোনের জামাই না হইতা না, এতক্ষণ আমার হাত তোমার গায়ে উঠে যেত। হ্যাঁ, মনে হয় আমার হাত আমি ব্যাংকে লকারে রেখে আইছি। শুনেন, আপনি বড় ভাইয়ের সম্মান দিয়ে কথা কইতাছি। টাকা যদি দেন তাহলে বলেন, আর না দিলে সেটাও বলেন, আমি এখান থেকে চলে যাই। আহারে তোমরা চুপ করো, এরকম ঝামেলা করলে মানুষজন কি বলে? ঠিক আছে, আমার মেয়ের জন্য যদি আমার টাকা দিতে হয়, আমার যত কষ্টই হোক আমি টাকা দেবো, তবে মনে রাখো এইটি আমার শেষ টাকা দেওয়া। 2 দিন পর পর যে টাকা চাবা আর আমি টাকা দিব, তা কিন্তু দিব না। মা, তুমি একবার ভাবছো 5 লাখ টাকা দিতে হবে? 5 লাখ টাকা তুমি কই থেকে পাবা? বাবারে, 5 লাখ টাকার চেয়ে আমার মেয়ের সুখ আমার কাছে অনেক বড়। এই জন্য যত কষ্টই হোক 5 লাখ টাকা দিতে আমি রাজি। বাহ, তাহলে ভালোই, দেন টাকাটা দেন। এখন কোথা থেকে দিব টাকা? কি আমি ঘরে রাইখে দিছি যে তুমি চাইলে আর আমি দিয়ে দিলাম? আমারে অন্তত কিছুটা দিন সময় দাও। কিছুদিন সময় না দিলে আমি কোথা থেকে ম্যানেজ করে টাকাটা দিব? এখন তাহলে সময় লাগবে, তাই না? আপনারা যে মিথ্যা কথা কইতেছেন না, তার কি গ্যারান্টি আছে? দেখো, আমার মায়ের সাথে এইভাবে কথা বলে কিন্তু আমি সহ্য করবো না। সূর্য, তুই থাম, এখানে চিল্লাচিল্লি করে কোনো লাভ নাই। ঠিক আছে বাবা, তুমি আমার মেয়ে নিয়ে বাড়ি যাও, আমি সময় মতো টাকা পৌঁছাই দেব। আচ্ছা ঠিক আছে, আপনারা যে যত করে কইতেছেন, আমি আপনার কথা মতো আপনার মাইয়ারে নিয়ে যেতেছি। কিন্তু সময় মতো যদি টাকাটা না পাই না, তাহলে কিন্তু এবার আপনার মাইয়া না, আপনার মাইয়ার লাশ আপনাকে বাড়িতে আইব। কথাটা যেন মাথায় থাকে, তারাই আছে। চল মা, তুমি কথা শুনছো? ওর জামাই কি কয়ে গেল? আমরা যদি 5 লাখ টাকা দিতে না পারি, আমার একমাত্র বোনের লাশ নাকি বাড়িতে চাইব। আমি অত কিছু বুঝি না, যেখানটা পারোস, যেভাবে পারোস 5 লাখ টাকা জোগাড় করতেই হইব। চল ভিতরে যাই। বিয়ান সাহেব, কি ব্যাপার আপনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর কি বলেছি? টাকা না নিয়ে এই বাড়িতে আসবে না। টাকা আনছো? না মা, টাকা তো আনি নাই, বাবা তো জোগাড় করতে পারে নাই। একদিনের মধ্যে কেমনে টাকা জোগাড় করবো কোন? তাহলে আইছো কেন? ওই সুপারটা না দেখালে কি চলতো না? সুপার দেখানোর জন্য আইছো? আমি আইতে চাই নাই, বাবা আমার জোর করে নিয়েছে। বাবা কইলো আপনার কাছে কিছুদিন সময় নিব, আমার বাপের যে বাড়ি বিটা শেষ সম্বল ওইটা নাকি বিক্রি করে দিব। হবে, আমি মায়ারে গেছি, আমার সাথে চল, আমি আগরতে গিয়ে কিছুদিন সময় নিয়ে আহি। আমার অল্প একটু জমি জমা আছে, ওইটা আমি বেচা ভালাম। আপনার ঘরে বিয়ার সময় কোনো যৌতুক দিতে পারি নাই, তার জন্য আমারই মনে খুব কষ্ট। যৌতুকটা দিলে আমার মায়া তো আর কষ্টে থাকতো না, আমার মায়া তো সুখে থাকতো। এতই যখন বুঝেন তাহলে দেন নাই কে? নাক কাটার মতো তো সোজা এসে হাজির হয়েছেন, লজ্জা করলো না? নাকের মাথায় কি লজ্জা নাই? না বিয়ান, মায়ার বাপ তো, লজ্জা নাই। লজ্জা থাকলেও তো মুখ ফুটা কইতে পারি না। আপনি মনে কষ্ট নিয়েন না, আমার এই জায়গাটা বিক্রি করলে আমি আর দেরি করব না, টাকাটা এনে দিয়ে যাম। কথাই আছে না, কবে গরু মরবো তবেই শকুন পড়বো। আমি গরু মরার আশায় বসে থাকি, তাই না? মা দেখেন, আমার বাপে গরিব হইতে পারে, কোনোদিনও সে মিথ্যা কথা কয় নাই। আমার বাপে যেহেতু সিদ্ধান্ত নিছে ওই বাড়ি বিক্রি করে আপনাকে যৌতুকের টাকা দিব, তাইলে আপনি মনে করেন আপনার টাকা পাই যাবেন। চোরের সাক্ষী গাইড কাটা। বাপও যা কয় মাইয়াও ঠিক তাই কয়। এই, যখন মাইয়া বিয়ে দিয়েছিলেন তখন মনে ছিল না যে জামাইরে কিছু না কিছু উপহার দিতে হয়? নাকি সেইটাও আপনি জানেন না? মাইয়া জন্ম দেওয়ার দরকার ছিল কি, আর বিয়া দেওয়ার বা দরকার ছিল কি? বিয়া না দিয়ে ঘরে খুঁটি করে রাখলেই তো পারতেন। বেন, এই যে একটা কথা কইলেন, মায়া জন্ম দিলাম,
কেন? সেটা তো আল্লাহর তরফ থেকে আসে। আমি কি ইচ্ছা করে দেই? মায়ের জায়গায় একটা পোলাও তো হইতে পারতো, পোলাটা হয় নাই, মাইয়া হয়েছে। আর তো কোনো পোলাপান আমার নাই। ছোট্ট খেলার মাটা মরে গেল, আমি অনেক কষ্ট করে ওরা বড় করছি। বিয়ানে দিলাম আমার মাইয়া তো সুখে থাকবো, কিন্তু আমি দিতে পারিনি যৌতুক। আমি কথা দিলাম বিয়াই, মনে কষ্ট নিন না। আমি কয়েকদিনের মধ্যেই বাড়িটা বেচা আপনার টাকা দিয়ে যাবো। কথাটা জানি মনে থাকে, ঠিক কয়েকদিনের ভিতরেই টাকাটা দিবেন। তাছাড়া যে মাইয়া নিয়ে আইছেন না, আমি ঘাড় ধাক্কা দিয়ে মাইয়ারা আবার আপনার বাড়িতে পাঠাই দেব। না না, এটা করেন না, আমার মা মরা মাইয়াটা। ঠিক আছে বেন, আমি যাই তাহলে, টাকা পয়সা জোগাড় করি। মারে তুই কষ্ট পাস না, আমি কয়েকদিনের মধ্যে টাকা জোগাড় করে নিয়ে আসো। বেন যাই তাহলে। যান, আর তাড়াতাড়ি টাকা কয়টা নিয়ে চলে এসে। জি আচ্ছা, থাকিস মা। এখানে পটের বিবি হয়ে দাঁড়ায় থাকলে তো চলবো না। আইসো থাকুন, যাও কাজকাম গুলো সারো, যাও। আমার এসে যত যাও। মা, মা, ভাইজান। কি ব্যাপার? আমার মেয়ে কি হয়েছে? কি সাকিব? আখি, আখি কথা বল। আখি, আখি ভাই আখির কি হইছে? হ্যাঁ শুনেন, আমি কইছিলাম না সময় মতো যদি আমি আমার টাকা না পাই তাহলে কিন্তু আপনার মেয়ের লাশ আপনাকে বাড়িতে আইব। আপনারা তো আপনাকে কথা রাখেন নাই, কিন্তু আমি কিন্তু আমার কথা ঠিকই রাখছি। মানে এই এই তোর বোন কি করছস? কি করছ আমার বোনে? এই কাকি কথা কথা কে? আখি, আখি কথা কও মা। ও আর কখনো কথা কইব না, ও এ দুনিয়ার বুকে নাই, ওর আমি মাইরা ফেলছি। কি করলি তুই? তুই আমার বোনকে মাইরা ফেলাইছস? এই তোর টাকার দরকার ছিল, আমি টাকা দিতাম। দরকার পড়লে আবার কিডনি বেচে টাকা দিতাম। আমার একটা মাত্র বোন, আমার একটা মাত্র বোন তুই মাইরা ফেলাইছস। ওই মা, তুমি কথা খাও না কে? কেন সূর্য, এখন খুব কষ্ট লাগতেছে তাই না? নিজের বোনের জন্য খুব কষ্ট লাগতেছে তোমাগো। তোমার নিজের বোন বোন, আর আমি আমি কি মানুষ না? তোমাগো যেমন ওর জন্য কষ্ট লাগতেছে, তেমনি আমারও কষ্ট লাগতেছে। ও তো আমারও ননদ। কিন্তু একটা কথা কি জানো, তোমরা না অনেক লোভী, অনেক স্বার্থপর। আমারে দিন নাই রাত নাই 24টা ঘন্টা যৌতুকের টাকাই না দে, টাকাই না দে, টাকাই না দে, এই করতে করতে তোমরা মা পোলা আমার জীবনটা ঝালাপালা কইরা দিছিলা। আমারে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের কইরা দিছিলা। এমনকি আমার হুমকিও দিছিলা, যৌতুকের টাকা না পাইলে আমার জানে মাইরা ফেলাবা, আমার তালাক দিয়া দিবা। আর আমি তো গরিব ঘরের সন্তান। তালাকের কথা যখন শুনছি না, ভিতরটা একদম কাইপা উঠছে। কারণ আমি কোনোদিনও চাই নাই আমার সংসারটা যাতে ভাঙা যায়। দৌড়ে বাপের কাছে ছুইটা গেলাম। আমার বাপের সম্বল বলতে ভিটা বাড়িটা ছিল, ওইটা বিক্রি করে আমার যৌতুকের টাকা দিব, তা জানি তার মাইয়া সুখে থাকে। এখন এখন তোমরা আমার মাইনা নিলা, আর সেই তোমরা এই শুভর সাথে অন্যায় করে গেছো দিনের পর দিন। যখন ওর যৌতুকের জন্য অনেক আপনাদের চাপ দিছে, তখন আপনাদের অনেক সমস্যা হয়েছে। আপনারা যৌতুকের টাকা দিতে পারবেন না। কেন দিতে পারবেন না? আপনার মাইয়া দেখে আপনার মাইয়ার হয়ে কথা কইবেন, আর আমি পরের মাইয়া দেখে আমার উপরে জুলুম চালাবেন কেন? আমি না আপনাকে বুঝাইতে পারবো না যে মায়া মানুষের সংসার ভাঙা গেলে সেই মায়া মানুষের কত কষ্ট হয়। আপনাকে তো সামর্থ্য আছে, আপনারা চাইলে টাকা দিয়ে দিতে পারতেন, তাহলে আপনার মায়ের জীবনটা এইভাবে অকালে শেষ হয়ে যাইতো না। কিন্তু আমার বাপের তো কোনো সামর্থ্য নাই, তবু আমার বাপের চেষ্টা করছে। কিন্তু আজকে আপনারা যা করলেন, নিজের হাতে আপনাকে সন্তানরা আপনারা শেষ কইরা দিলেন। ভাবি একদম ঠিক কথাই কইছে। ঠিকই তো, আপনাদের ঘরের মেয়ে মেয়ে, আর অন্যের ঘরের মেয়ে কি মেয়ে না? আপনি আপনার বউরে যৌতুকের টাকার জন্য নির্যাতন করতে পারবেন, তার গায়ে হাত উঠাতে পারবেন, আমি কেন পারবো না? হ্যাঁ, আরে বাবা, ও যদি আপনার বউ হয়, আপনার বোনও তো আমার বউ। আপনি যদি ওনার কাছ থেকে টাকা নিতে পারেন, আমিও তো আপনার বোনের কাছ থেকে টাকা নিতে পারি, তাই না? আর তার জন্যই আমি আপনার বোনটা মাইরা ফেলাইছি। ভাই ভাই রে, আমার বোন নাই,
আমি এখন বুঝতে পারছি আমরা যে অন্যায় করছি। আজকে যৌতুকের টাকা দিতে পারি না দেখে আমার বোন মরে গেছে মা। যাই হোক, আপনারা দেরিতে হইলেও বুঝতে পারছেন যে যৌতুক দেওয়া আর নেওয়া দুইটাই অপরাধ। আখি ওঠো। এইসবের মানে কি? এর মানেটা আমি বলতেছি। শাবাশ বাবা। বাপ কা বেটা সিপাही का ঘোড়া। আরে কুছ নেই তো থোড়া থোড়া। আমার ছেলে আজকে দেখাই দিল। তাও সাহেব, আপনি তো কথার আগামাতা কিছুই বুঝলাম না। হঠাৎ করে মরা মানুষ কেমনে জীবিত হইলো? হ্যাঁ, আমি বুঝাই দিতেছি। আমি তোমাকে ভালো করে বুঝাই দিতেছি। আমার ছেলে কিছুটা বুঝাইছে, যাই হোক এখন সম্পূর্ণ আমি বুঝাই। আমার ছেলে এবং ছেলের বউ আমার কাছে কয়েকবার এই আপনাদের ফ্যামিলির এই সব কথাগুলা আমার সাথে শেয়ার করছে। তারপর আমরা তিনজনে মিলে এই প্ল্যানটা করছি আপনাদের শিক্ষা দেওয়ার জন্য। এই আপনারা কি মানুষ? হ্যাঁ, আপনাদের ভিতরে কি কোনো মনুষ্যত্ব নাই? হ্যাঁ, কি কইরা পারলেন? কি কইরা পারলেন? আপনার এই যে ছেলের বউর কাছে আপনার ছেলে যৌতুক দাবি করছে। আরে এই বৌমার তো বাবা তো গরিব মানুষ। হ্যাঁ, ওই সময় তো খুব ভালো পারছেন ছেলের বেলায়। আর যখন আপনার মেয়ের জামাই যৌতুক দাবি করছে তখন খুব খারাপ লাগছে, তাই না? শোনেন, একটা কথা মনে রাখবেন, মেয়ে কিন্তু আপনার, কিন্তু আপনার ঘরে কিন্তু আরেকটা মেয়ে আনছেন, আরেক সংসার থেকে আনছেন। ওই সংসারে যখন চাপ দিচ্ছেন যৌতুকের জন্য, তখন এই মেয়ের বাবা মাও কিন্তু তাদের চোখ দিয়া পানি পড়ছে, তারা কষ্ট পাইছে। ঠিক তেমনি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য, আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমার ছেলে এই নাটকটা বানাইছে। আর হ্যাঁ, আপনারা অবশ্যই বলবেন যে আপনার ছেলেও তো আমাদের কাছ থেকে যৌতুক নিছে। যতবার আমার ছেলে আপনাদের কাছ থেকে যেই কয়েক টাকাই নিছে, আমার ছেলে কিন্তু ওইখান থেকে একটা টাকাও খরচ করে নাই। এই যে আপনাদের সেই আমানত আমি খুব যত্ন করে রেখে দিছি। এই নেন আপনাদের টাকা, ধরেন। এইবার কি বলবেন আপনারা? আপা, বাবা সূর্য, তোমার বোন আমার সংসারে আমার ছেলের বউ। তার মানে কি, আমি কিন্তু আমার ছেলের বউ হিসাবে ওকে কখনো দেখি নাই, আমার নিজের সন্তানের মতো দেখছি, ওকে আগলায় রাখছি। আমার ছেলেও কিন্তু তোমার বোনরে খুব ভালোবাসে, এটা আমি জানি। আমি বাবা হয়ে আমি দেখছি। তুমি কেন পারো না? আরেকটা মেয়েরও তো তোমার সংসারে আনছো, তুমি কেন পারো না আমার মতোই এই বউটারে ভালোবাসতে? কেন আপা আপনি পারেন না এই বউটারে আপনার মেয়ের মতো জানতে? আপনার মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছেন, আপনার মেয়ে অন্যের ঘরে চলে গেছে, কিন্তু আরেক মেয়ে কিন্তু আপনার সংসারে আসছে। আপনি কেন পারেন না যে আপনার ছেলের বউরে আপনি মেয়ে বলে মানতে? দেখেন, আমরা মানুষ, এই দুনিয়াতে আসছি 2 দিনের জন্য। আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। তাহলে কেন এই যৌতুক নিয়ে কেন আপনারা এত টানাটানি করেন? আর ভাইয়া, আমিও কিন্তু তোমারে অনেকবার বুঝাইতে চাইছি, অনেকবার তোমারে আমি ফোন করে বলছি ভাবি অনেক ভালো মানুষ, গরিব ঘরের সন্তান, তুমি ভাবির সাথে এমনটা কইরো না। কিন্তু তুমি আমার কথা কোনোদিনও শুনো নাই। এখনো সময় আছে, মানুষ থাকতে মানুষটার মূল্য দিতে শিখো। ভাই সাহেব, আমাকে আর এইসব কথা বলে লজ্জা দিয়েন না। আমি আমার ভুলগুলো বুঝতে পারছি। ঠিকই বলছেন, নিজের মেয়ে যখন অন্যের বাড়িতে যায় তখন সে পর হয়ে যায়, আর পরের মেয়েকে যখন নিজের বাড়িতে আনা হয় সেই হয়ে যায় আপন। কিন্তু আমি বুঝতে পারি নাই, আমি সব সময় ভাবতাম পর পরই থাকে, পর কখনো আপন হয় না, অন্যের মেয়ে কখনো নিজের মেয়ে হতে পারে না। এগুলো আমার ভুল ছিল ভাইজান, আর এই জন্যই তো সব সময় বৌমার উপর অন্যায় অত্যাচার করছি, সূর্যকে লেলিয়ে দিছি যাতে ওর বাপের বাড়ি থেকে যৌতুক আনে। আমি কখনোই বুঝতে পারি নাই যে এরকম ঘটনা তো আমার মেয়ের সাথেও ঘটতে পারে। যদি আমি বুঝতাম, আমি কখনো এই অন্যায়গুলো করতাম না ভাইজান। তাই সাহেব, আপনি আমারে ক্ষমা করবেন। আপনি আমার পিতৃ সমতুল্য। আজকে আপনি আমারে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছেন আপনি তো সত্যিকারের মানুষ। আপনি আমার বোনেরা কত ভালোবাসেন, নিজের মেয়ের মতো। আমার ভাই, আমি তোমার অনেক ভুল বুঝছি, তোমার গায়ে হাত তুলছি।
তুমি ছোট হইয়া আমারে যে শিক্ষা দিছো আজকে আমি সারা জীবনেও ভুলবো না। ভাইজান, আপনি আমার কাছে মাপ চাইবেন না। আসলে আমার এই কাজটা করা কতটা ঠিক বা ব্যাঠিক হয়েছে আমি জানি না, বাট আপনাদের রাস্তায় আনার জন্য এছাড়া আমার করণীয় কিছু ছিল না। তুমি ঠিক করছো ভাই, আমি আমি এমনি না হলে বুঝতে পারতাম না। আর বোন, তোর কাছে আমি চিরকৃতজ্ঞ, সারা জীবন তোর কাছে ঋণী হয়ে থাকি। আর এই মানুষটা যার আমি ভালোবাসা ঘরে আনছিলাম, আমি ভালোবাসার অযোগ্য, বিশ্বাস করো। আমি এতটা ভালোবাসতাম আর সেই মানুষটার আমি অত্যাচার করতাম, তারপর অন্যায় করতাম যৌতুকের জন্য। আমি তার দিন রাত তার আঘাত করতাম। আমি তোমার কাছে মাপ চাওয়ার মুখ রাখি না, বিশ্বাস করো। আমি আমি নিজের মারতে ইচ্ছা করতেছে, আমি কত বড় ভুল করছি। আমি ভালোবাসার গায়ে হাত তুলছি। সাহাবাটা হয়ে গেছে, এসব নিয়ে আর এত কষ্ট পাইও না। সাহাবা তো হইছে, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আপনাকে সবার কাছে আমি অনেক কৃতজ্ঞ। আপনারা আমার সংসারের মানুষগুলারে বুঝাইয়া দিছেন যে আমি আসলে তাদের জন্য কি। আমি গরিব ঘরের সন্তান হইতে পারি, কিন্তু আমি একটু আপনার কাছে সুখ চাই, একটু শান্তিতে সংসার করতে চাই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর ধন্যবাদ দিতে হবে না মা, তোমার এখন সুখের অভাব নাই, কারণ সবাই তাদের ভুল বুঝতে পারছে। এখন বৌমা তোমার সুখ আর সুখ। আচ্ছা, আমি কিন্তু বহুদিন পর আমার আত্মীয় বাড়ি আইছি, আজকে কিন্তু আমি কবজি ডুবায় খাবো। আমি রান্না করে খাবো সবাই আজকে।